ও প্রাইম লেজেন্ড এটা আমরা লাগাবো নিচের দিকে, বাট 7 ইয়ার ওল্ড এটা আমরা এইখানে লাগিয়ে রাখবো। ও আল্লাহ, আর এরপরে যে সেভ করবো, এই দেখো ভাই আইডিতে দেখো 7 ইয়ার ওল্ড লেখা উঠতেছে। গাইস আজকে যেহেতু আইডি নিয়ে কথাবার্তা উঠতেছে, তো এই আইডির ইতিহাসটা তোমাদেরকে বলে দেই। তোমরা অনেকেই জানো আমি ফ্রি ফায়ার অনেক আগে থেকে খেলি, সেই হিসেবে 7 ইয়ার ওল্ড এই ব্যাচটা আমার থাকার কথা না, আরো পুরোনো ব্যাচ থাকার কথা। এবং তোমরা এইটা অনেকে জানো যে এই আইডিটা আমার মেইন আইডিটা, এইটা আমার মনে হয় 4 না 5 নম্বর তম আইডি। এবং তোমরা এটাও দেখেছো যে রিসেন্টলি রিঙ্কু ভাই যে সব থেকে ওল্ড ইউটিউবার, উনি ওনার আইডিতে কিন্তু 8 ইয়ার ওল্ড ব্যাচটা পেয়েছে। এবং উনি ওল্ড ইউটিউবার হলেও ওনার থেকেও আগে থেকে কিন্তু আমি এই গেমটা খেলি। মানে ইউটিউবের দিক দিয়ে উনি ওল্ড, কিন্তু গেমের দিক দিয়ে কিন্তু আমিও ওনার থেকে ওল্ড। মানে 8 ইয়ার ব্যাচটা কিন্তু আরো অনেক অনেক আগে আমার আইডিটা আনলক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি কেন? কারণ আমার সেই ফার্স্ট সেকেন্ড আইডি গুলো এখন আর আমার সাথে নাই। এবং আজকে আমি তোমাদেরকে হালকার উপর ঝাপসা সেই আগের আইডি গুলোর ইতিহাস বলে দেই। তো আমার প্রথম দিকের আইডি যেটা ছিল সেটা ছিল পুরোপুরি গেস্ট অ্যাকাউন্টে, কিন্তু ওই আইডিতে কন্টিনিউ করার অল্প কিছু মাসের মধ্যেই আমি আরেকটা আইডি খুলি এবং দুইটা আইডিতে একসাথেই খেলতে থাকি। এবং সেকেন্ড টাইম যে আইডিটা খুলি না, মানে আমার সেকেন্ড আইডি যেটা, ওইটা আমার মেইন ফেসবুকের সাথে কানেক্ট করা ছিল, কিন্তু প্রথম যে আইডিটা ছিল ওইটা গেস্ট অ্যাকাউন্টেই রেখে দিয়েছিলাম ভাই। মানে ওই টাইমে তো এমনি তো ফেসবুক অ্যাকাউন্ট একটাই ইউজ করতাম আমি, তো সেকেন্ড অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গিয়েছিল, তো প্রথম অ্যাকাউন্ট কোনটার সাথে ইউজ করবো এমনি তো ফ্রি ফায়ার নিয়ে অত বেশি সিরিয়াস ছিলাম না, যার কারণে এভাবে রেখে দিয়েছিলাম। এবং তোমরা বলতে পারো কেন আপনি দুইটা আইডি একসাথে খুলেছিলেন? মানে খুলেছিলাম এমনি এমনি, আরেকটা ফেসবুকের সাথে কানেক্ট করার জন্য খুলেছিলাম, কিন্তু দুইটা অ্যাকাউন্ট একসাথে কন্টিনিউ করার রিজনটা কি ছিল জানো? ওই টাইমে নতুন নতুন র্যাঙ্ক যখন এসেছিল, হিরোইকের একটা ক্রেজ ছিল, আর আমার টার্গেট ছিল যে প্রত্যেকটা সিজনে হিরোইক যা লাগবে তাও আবার একটা আইডি দিয়ে না, দুইটা আইডি দিয়ে, তাও আবার পুরো কমিউনিটি সবার আগে, মানে যেভাবে হোক না কেন সবার আগে আমার হিরোইক ডান করা লাগবে, তাও আবার দুইটা আইডিতে। এইরকম ভাবে আমি কম্পিটিশন করতাম ভাই ওই টাইমে। এবং ওই দুইটা আইডির কিছু স্ক্রিনশট তোমরা এখানে দেখতে পারতেছো, ওই দুইটা আইডির ম্যাচের হিস্টোরির কিছু স্ক্রিনশট তোমরা এখানে দেখতে পারতেছো। এই জিনিসগুলো আমি অন্য কোথাও কখনো পোস্ট করিনি, ভাবলাম শেয়ারই করে দেই, পুরোনো সেই স্মৃতিগুলো হালকা পাতলা তাজা করে দেই। তো যেটাই হোক না কেন পরবর্তীতে যে কাহিনীটা হয়, আমার যে গেস্ট অ্যাকাউন্ট ছিল ওইটা তো উইরে যায় যখন আমি ডিভাইসটা চেঞ্জ করি। ডিভাইস চেঞ্জ করেছিলাম না, মেবি ওই ডিভাইসটা আমার নষ্ট হয়ে গিয়েছিল। এবং ফেসবুক আইডির সাথে যে আইডিটা থেকে যায় ওইটাই আমি কন্টিনিউ করা শুরু করি। কিন্তু ইউটিউব যখন আমি শুরু করি তখন যেহেতু ওই যে ফেস রিভিলের যে ব্যাপারটা ওইটা আমার মাথায় কাজ করে ফেলে, যার কারণে আমার আগের যত সোশ্যাল মিডিয়ার জিনিসপাতি ছিল সবগুলো আমি প্রাইভেট করা শুরু করে দিই এবং ওগুলো ডিএক্টিভ করা শুরু করে দিই। এবং ওর মধ্যে আমার যে রিয়েল ফেসবুক আইডিটা ছিল, যেটা আমি একেবারে ছোটবেলা থেকে ইউজ করতেছিলাম, ওই আইডিটাও কিন্তু আমি ডিএক্টিভ করে দিই। কারণ ওই ফেসবুক আইডি, ওই ইনস্টাগ্রাম আইডি, এই সব কিছুর ভিতরে আমার রিয়েল ছবিগুলো আপলোড করা ছিল। এবং যেহেতু ওগুলো সবগুলো আমি ডিএক্টিভ করে দিই, তার মানে আমার আগের ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিংক করা যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা ছিল ওইটাতেও আর কখনো লগ ইন করা হয় না। মানে সেই যে আমার ইউটিউবের শুরুতে আমি ওই আইডিটা ডিএক্টিভ করেছিলাম, তারপর থেকে আর কখনো ওই আইডিতে ঢোকাই হয়নি। আমি জানিও না যে ওই আইডিটা আদৌ কোন সার্ভার রয়েছে, কিন্তু ওই আইডিতে ভাই আমি যে সিজন 1 এ সিজন 2 এ এগুলোতে হিরোইকে গিয়েছিলাম, সিজন 2 এর হিরোইকের যে ড্রেস আপ গুলো ওগুলোও কিন্তু আমার কাছে রয়েছে। এছাড়া তোমরা তো স্ক্রিনশটটা দেখেই ফেলেছো এমনি তো, কিন্তু ওইটা আসল কথা না। আসল কথা হইতেছে আমার আইডি গুলো এতটা পুরনো ছিল এবং প্রথম দুইটা আইডি আমার মারা খাওয়ার পরে যে তৃতীয় নাম্বার যে আইডিটা ওইটা আমি খুলি স্পেশালি ইউটিউবের জন্য। এবং ওই আইডি যে টাইমে কন্টিনিউ করা হয় না ওই টাইমে না ঘন হারে ফেসবুক অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যাচ্ছিল, এবং ওই আইডির সাথে যে অ্যাকাউন্টটা আমার কানেক্ট করা ছিল ওই ফেসবুক অ্যাকাউন্টটাও ডিসেবল হয়ে যায়, যার কারণে আমার ওই ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাও কিন্তু নাই হয়ে যায়। এই দেখো গাই 6 বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে এই পোস্টটা করেছিলাম, যেখানে আমি বলে দিয়েছিলাম এই যে বুইরা খরগোশের মাথাওয়ালা যে আইডিটা রয়েছে, যার কারণে ভাই আমার ইউটিউবের জার্নি শুরু করার যে প্রথম আইডিটা ছিল ওইটাই নাই হয়ে যায়। এবং পরবর্তীতে মেবি আরেকটা আমি অ্যাকাউন্ট খুলেছিলাম, কিন্তু ওইটা বেশি দিন কন্টিনিউ করিনি, কারণ ওইটা খোলার কিছুদিন পরে মুশফিক নামের এক ভাই আমাদেরকে এই অ্যাকাউন্টটা গিফট করে। উনি প্রথমে আমাকে বলে যে ভাই আপনার আইডি তো ডিসেবল হয়েছে, আপনি আমার আইডিটা নিয়ে নিতে পারেন, আমাকে আর দেয়াই লাগবে না, আপনি পুরোপুরি নিয়ে যান চাইলে সমস্যা নেই। কিন্তু ওই টাইমে উনার এই আইডির ভিতরে এই স্কার্টটা থাকে, দাঁড়াও গাইস তোমাদেরকে দেখাই। এই যে গাইস এই আলটিমেট টাইটেল স্কার্টটা, এই স্কার্টটা উনি আমাকে স্পেশালি দেখায় যে ভাই দেখেন এই স্কার্টটা কিন্তু আছে, তো আমার আইডি আপনি চাইলে নিতে পারেন। শুধুমাত্র এই একটা স্কার্টের লোভে পইরা পরবর্তীতে আমি উনারে বলি আচ্ছা ভাই ঠিক আছে আমি নিব, আবার দেয়া লাগবে না তো, আমার সাথে বসবেন না তো? এবং উনি বলে যে না ভাই চাওয়া লাগবে না, সমস্যা নেই, যাচ্ছি একটা স্কার্টের জন্য ভাই। এবং তোমরা যারা পুরোনো পাবলিক রয়েছে তারা জানো এই টাইটেল স্কার্টটার মূল্য আগে কতটা ছিল। এবং পরে এই আইডি দিয়ে বাকি পুরো ইউটিউব জার্নিটা কন্টিনিউ করা হয়। থ্যাংক ইউ মুশফিক ভাইকে। এখনো পর্যন্ত আমি মাঝে মাঝে মুশফিক ভাইকে বলি যে ভাই আইডি যেহেতু আপনার, আপনি যে কোনো টাইমে যদি চান আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে উনি নিতে চায় না, এর জন্য আমি উনারে দেইও না। যেটাই হোক না কেন থ্যাংক ইউ মুশফিক ভাইকে। মুশফিক ভাই ট্রিপলারের বর্তমানের যে মেইন আইডিটা এটাই আপনার নিজের আইডি, কিন্তু তারপরেও থ্যাংক ইউ মুশফিক ভাই, ওই টাইমে এই হেল্পটা আমার অনেক বেশি দরকার ছিল। তো যেটাই হোক না কেন তোমরা কাহিনী পাখার হালকা পাতলা শুনেই ফেললে। এর পরবর্তীতে যে তোমরা যদি চাও যে আমার ওল্ড যে আইডিটা রয়েছে
হয়েছে, মানে আমার মেইন ফেসবুক আইডির সাথে কানেক্ট করা আছে ওল্ড আইডিটা, সেকেন্ড যে আইডিটা, কারণ ফার্স্ট আইডিতে এমনি তো গেস্ট অ্যাকাউন্টের সাথে নাই হয়ে গেছে, তো সেকেন্ড আইডিটাই আমি হাইয়েস্ট তোমাদেরকে দেখাইতে পারবো। তো ওইটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। কিন্তু 7 ইয়ার ওল্ডের যে ব্যাচের হিসাবটা, এইটা থেকে এত কাহিনী তোমরা শুনে ফেললে, আশা করি তোমরা বুঝে গিয়েছো তোমাদের চান্দর আইডির পিছনে কত কত কাহিনী লুকিয়ে রয়েছে। তো আজকে যেহেতু আমাদের এই আইডির 7 ইয়ার ওল্ড স্পেশাল বার্থডে সেলিব্রেশন আমরা করতেছি, তার মানে আমাদের বান্ডিল বাগানো হালকা একটু চেঞ্জ করা লাগবে, বইরা খরগোশকে দেওয়া লাগবে রে বাবা। আমাদের আগের যেই পার্মানেন্ট বান্ডিলটা ছিল ওইটাকে নিয়ে আজকে আমরা একটা স্পেশাল গেম প্লে করতে যাচ্ছি। এই দেখো ভাই, এই হচ্ছে